নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন ব্লগে। আজকের দিনটা আমাদের দুজনের কাছে খুব বিশেষ, কারণ আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই প্যারিস এসেছেন আমাদের সঙ্গে কয়েকটা দিন কাটানোর জন্য। প্রথম কয়েকদিন আমরা প্যারিস শহরেই সপরিবারে ঘোরাঘুরি করেছি। একটু ব্যস্ত থাকার কারণে সেই ভিডিওটা আর রেকর্ড করা হয়নি। আজ আমরা প্যারিস থেকে রোমের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আগামী কয়েকদিন ঘুরবো রোম, ভ্যাটিকান সিটি, তারপর যাব সুইজারল্যান্ডের জেনেভা ও জার্মাট। ফ্রান্স থেকে ইটালি যাওয়ার পথে ফ্লাইটের উপর থেকে আল্পসের পুরো রেঞ্জটাই দেখা যায়। এই দৃশ্যটা সত্যিই অসাধারণ। প্রায় 2 ঘন্টা ফ্লাইটের পর এখন আমরা পৌঁছে গেছি ইতালির রাজধানী রোমে। এয়ারপোর্ট থেকে রোম শহর আমরা এই শাটল বাসের মাধ্যমে পৌঁছেছিলাম, যার ভাড়া ছিল মাথাপিছু 8 ইউরো। আর যদি আপনারা অনলাইন থেকে টিকিট বুক করেন তাহলে সেটা পড়বে 7 ইউরো। আপনারা চাইলে মেট্রো ধরেও রোম শহর যেতে পারেন, তার ভাড়া হয়তো আর একটু বেশি। রোম শুধু ইটালির রাজধানী নয়, এই শহরকে বলা হয় ইটালির হৃদয়, যা ইতিহাস আর সংস্কৃতির এক অনন্য শহর। হোটেলে ঢুকে চেক ইন করে আমরা সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিয়ে এখন বেরিয়ে পড়েছি পৃথিবীর সবথেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি ঘোরার উদ্দেশ্যে। রোমে এখন বসন্তের ছোঁয়া, চারিদিকে ফুটে আছে রঙিন ফুল। ওয়েদারও একেবারে মনোরম, না খুব গরম না খুব ঠান্ডা। এই সময় রোমকে যেন আরো বেশি জীবন্ত আর সুন্দর লাগে। হোটেল থেকে 2টো বাস চেঞ্জ করে এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটিতে। মাত্র 44 হেক্টর আয়তনের এই দেশটা পুরোপুরি রোম শহরের ভেতরে অবস্থিত। ছোট হলেও ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় গুরুত্বের দিক থেকে ভ্যাটিকান সিটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এটা ক্যাথলিক খ্রিস্টানদের আধ্যাত্মিক কেন্দ্র আর পোপের সরকারি বাসস্থান। ইংলিশ অনেক ভূতের মুভিতে এই ভ্যাটিকানের বিভিন্ন রকমের ছবি অনেক দেখেছি, কিন্তু সামনে দাঁড়িয়ে এর বিশালতা অনুভব করা একেবারেই অন্যরকম। সামনে যে বিশাল চত্বরটি দেখছেন, এটা হলো সেন্ট পিটার্স স্কোয়ার। চারপাশে বিশাল কলাম আর অসাধারণ স্থাপত্য সত্যিই চোখ ধাঁধিয়ে দেয়। ব্যাসিলিকার চ্যাপেল পর্যন্ত আপনি ফ্রিতে ঢুকতে পারবেন। আমাদের সেন্ট পিটার্স ব্যাসিলিকার চ্যাপেলে ঢোকার ইচ্ছাটাই ছিল, কিন্তু সামনে এত বিশাল লাইন দেখে আমরা এই রোদে 2টো বয়স্ক লোক নিয়ে আর ঢোকার মতো সাহস দেখাইনি। আজকে সকালেই পোপ এসেছিলেন এই ব্যাসিলিকাতে, তাই এটা এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। সেন্ট পিটার্স ব্যাসিলিকা পৃথিবীর বৃহত্তম আর সবথেকে সুন্দর গির্জাগুলোর মধ্যে একটা। আজকের ভ্যাটিকান ভ্রমণ ছিল শুধু একটা দর্শনীয় স্থান দেখা নয়, বরং ইতিহাস, সংস্কৃতি এবং মানব সভ্যতার এক অসাধারণ অধ্যায়ের সঙ্গে পরিচিত হওয়া। রোম এলে ভ্যাটিকান সিটি অবশ্যই আপনারা আপনাদের ভ্রমণ তালিকায় রাখবেন। এখন আমরা রোম শহরের আরও কিছু সুন্দর জায়গায় ঘুরতে চলেছি। পরবর্তী গন্তব্য হচ্ছে আমাদের রোমের বিখ্যাত এক স্কয়ার, পিয়াজা নাভোনা। আমরা দুজন কোথায় ভেবেছিলাম বাবা মার সাথে একসাথে ইটালি ভ্রমণ করব। এখানে এসে আমরা দুজন দেখলাম ওনারা দুজন তো লাভবার্ড হয়ে আলাদাই ঘুরে বেড়াচ্ছেন, আমাদের তো সাথেও নিচ্ছেন না। সাথে না নিলেও আমরা দুজন পিছু পিছুই যাব। রোমের সবথেকে সুন্দর এবং প্রাণবন্ধ স্কয়ারগুলোর মধ্যে অন্যতম হলো পিয়াজা নাভোনা। চারপাশে ঐতিহাসিক ভবন, মনমুগ্ধকর ফোয়ারা, সব মিলিয়ে জায়গাটার পরিবেশ সত্যিই অসাধারণ। স্কয়ারের মাঝখানে রয়েছে বিখ্যাত ফাউন্টেন অফ 4 রিভার্স, যা 1651 সালে নির্মিত হয়েছিল। এই স্থাপত্য এবং ভাস্কর্য সত্যিই অবাক করার মতো। ইটালি আসবো আর ওনাদের জিলাটো খাওয়াবো না, তা তো হতে পারে না। তাই এখন আমরা চলে এসেছি এখান থেকে 4টে জিলাটো কেনার জন্য। আমরা দুজন আগেও একবার ইটালি এসেছিলাম, তখন আমরা মিলান আর লেক কোমো ঘুরেছিলাম। সেই ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা যদি চান একবার গিয়ে দেখে নিতে পারেন। এখন আমরা দাঁড়িয়ে আছি রোমের অন্যতম বিস্ময়কর স্থাপত্য প্যান্থিয়নের সামনে। প্রায় 2000 বছর আগে নির্মিত এই ভবনটা আজও বিশ্বের সবথেকে ভালোভাবে সংরক্ষিত প্রাচীন রোমান স্থাপত্যগুলোর একটা। প্যান্থিয়নের সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো এর বিশাল গম্বুজ, যা আধুনিক প্রযুক্তি ছাড়াই নির্মিত হয়েছে।
2000 বছর আগে মানুষ কিভাবে এত নিখুঁত স্থাপত্য নির্মাণ করেছে সেটা ভাবতেই অবাক লাগছে। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আর কিছু ছবি তোলার পর আমরা এখন রওনা দেব রোমের সবথেকে আকর্ষণীয় স্থান আর পৃথিবীর 7ম আশ্চর্যের দিকে। দিনের শেষে আমরা চলে এসেছি কলোসিয়ামের সামনে সূর্যাস্ত দেখতে। সন্ধ্যের সোনালী আলো যখন প্রাচীন স্থাপত্যটার গায়ে পড়ে তখন মনে হয় যেন ইতিহাস নতুন করে জীবন্ত হয়ে উঠেছে। এটা আমাদের রোম ভ্রমণের সবথেকে সুন্দর মুহূর্তগুলোর একটা। চারপাশে ইতিহাস, সামনে সূর্যাস্ত আর পরিবারের সবাই একসঙ্গে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? ভ্রমণ শুধু একটা জায়গা দেখার নাম নয়, বরং প্রিয় মানুষদের সঙ্গে এমন মুহূর্ত তৈরি করা যা সারা জীবন মনে থেকে যায়। ভ্যাটিকান সিটি, প্যান্থিয়ন আর এখন কলোসিয়াম, রোমের প্রতিটা জায়গায় যেন ইতিহাসের জীবন্ত অধ্যায়। কলোসিয়াম রোমের সবথেকে আইকনিক আর ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটা। তাছাড়াও এটা পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটা। প্রায় 2000 বছর আগে নির্মিত এই বিশাল অ্যাম্পি থিয়েটার একসময় গ্ল্যাডিয়েটরের যুদ্ধ, নাটক আর জনসাধারণের বিভিন্ন অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল। ছবিতে অনেকবার দেখেছি, কিন্তু সামনে দাঁড়িয়ে থেকে এর বিশালতা আর ইতিহাস অনুভব করা সত্যিই অন্যরকম। এত শতাব্দী পেরিয়ে গেলেও কলোসিয়াম আজও রোমান সাম্রাজ্যের গৌরব আর স্থাপত্যের অসাধারণ নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। সন্ধ্যের এই সোনালী আলো যখন এই প্রাচীন স্থাপত্যর গায়ে পড়ে তখন মনে হয় যেন ইতিহাস নতুন করে জীবন্ত হয়ে উঠেছে। রোম এসে যদি কলোসিয়ামের ভেতরেই না ঢুকি তাহলে যেন মনে হবে রোমকে পুরোপুরিভাবে দেখাই হলো না। তাই পরের দিন সকালে আমরা চলে গেছিলাম কলোসিয়ামের ভেতরে। কলোসিয়াম আর রোমান ফোরামের ভিডিওটাও আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে। সকাল থেকে দুপুর অবধি কলোসিয়াম আর রোমান ফোরাম ঘোরার পর এখন আমাদের সবারই খুব খিদে পেয়েছে। তাই আশপাশে কোনো রেস্টুরেন্ট খুঁজছি আমাদের দুপুরের লাঞ্চটা সেরে ফেলার জন্য। প্রথমে ভেবেছিলাম কোনো ইটালিয়ান রেস্টুরেন্টে আমরা পিৎজা আর পাস্তা খাবো, কিন্তু অনেক রেস্টুরেন্টেই বলল খাবারে রেড মিটের একটু ছোঁয়া থাকবে, তাই আমরা বাংলাদেশি রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ সেরেছি। লাঞ্চ সেরে রুমে গিয়ে কিছুক্ষণ আমরা রেস্ট করার পর আবার বেরিয়ে গেছি রোমের বাকি জায়গাগুলো দেখার জন্য। এখন আমরা চলে এসেছি তিয়াত্রো দি মার্চেলোতে, রোমের এক অসাধারণ প্রাচীন থিয়েটার, যাকে অনেকে ছোট কলোসিয়ামও বলে ডাকে। প্রায় 2000 বছর আগে নির্মিত এই থিয়েটারটা সম্রাট অগাস্টাস তার ভাগ্নে মার্চেলো স্মৃতিতে উৎসর্গ করেছিলেন। এক সময় এখানে হাজার হাজার মানুষ নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতেন। আজও এই বিশাল জায়গাটা প্রাচীন রোমের স্থাপত্য ও শিল্পকলার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রোমের প্রতিটা কোণেই যেন ইতিহাস লুকিয়ে আছে। এখন আমরা চলে এসেছি রোমের অন্যতম দর্শনীয় স্থাপনা ভিক্টর ইমানুয়েল দ্বিতীয় স্মৃতিসৌধে। নর্মাল যেমন থাকে, ছবি তুলছে না ভিডিও হচ্ছে, নর্মাল যেমন থাকে। এই বিশাল সাদা মার্বেলের স্মৃতিসৌধটার নাম হচ্ছে ভিক্টর ইমানুয়েল টু মনুমেন্ট, যেটা ইটালির প্রথম রাজা ভিক্টর ইমানুয়েল দ্বিতীয়র সম্মানে নির্মাণ করা হয়েছে এবং এটা ইটালির ঐক্যীকরণের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে রোমের অত্যন্ত জনপ্রিয় এবং সুন্দর স্থান স্প্যানিশ স্টেপ, যেটা 135টা ধাপ নিয়ে তৈরি এক ঐতিহাসিক সিঁড়ি, রোমের অন্যতম বিখ্যাত মিলনস্থল। স্থানীয় মানুষ থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তের পর্যটক সবারই প্রিয় এই জায়গা। স্প্যানিশ স্টেপ ঘুরে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি রোমের আর একটা বিখ্যাত স্থান ট্রেভি ফাউন্টেনের দিকে। রোমের আসল সৌন্দর্য লুকিয়ে আছে স্থাপত্যগুলোর মধ্যে নয়, এই ছোট ছোট রাস্তা, পুরনো ভবন আর এই প্রাণবন্ত পরিবেশের মধ্যে। অবশেষে সামনে দেখা যাচ্ছে ট্রেভি ফাউন্টেন। ছবিতে যতটা সুন্দর লাগে বাস্তবে তার থেকেও অনেক বেশি সুন্দর। একটা নতুন তথ্য জানিয়ে রাখি,
2026 সালে টেভির ফাউন্টেন একদম কাছ থেকে দেখতে হলে আপনাকে একটা 2 ইউরো টিকিট কাটতে হবে। তবে চিন্তার কিছু নেই, পুরো স্কয়ার বা দূর থেকে ফাউন্টেন এখনো পর্যন্ত ফ্রিতে দেখতে পাবেন। কিন্তু ফাউন্টেনের একদম সামনের সীমায় নামতে হলে আপনাকে এই 2 ইউরো দিয়ে টিকিট কেটে যেতে হবে। এই নতুন ব্যবস্থা শুধুমাত্র ভিড় নিয়ন্ত্রণ এবং ঐতিহাসিক স্থাপত্যকে আরও ভালোভাবে সংরক্ষণ করার জন্য চালু করা হয়েছে। তবে রাত 10টা থেকে সকাল 9টা পর্যন্ত আপনাকে আর 2 ইউরো দিয়ে টিকিট কাটতে হবে না, তখন একেবারেই ফ্রি এন্ট্রি থাকে। 1762 সালে নির্মিত এই অসাধারণ বারোক শৈলীর ফাউন্টেনটা শুধু একটা দর্শনীয় স্থান নয়, বরং রোমের শিল্প, ইতিহাস এবং সৌন্দর্যের এক অনন্য প্রতীক। মাঝখানে সমুদ্রের দেবতা নেপচুনের বিশাল মূর্তি এবং তার চারপাশের নিখুঁত ভাস্কর্যগুলো ফাউন্টেনটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। একটা মজার প্রচলিত বিশ্বাস আছে, ডান হাতে একটা কয়েন নিয়ে বাম কাঁধের ওপর দিয়ে ফাউন্টেনে ফেললে নাকি আবারও রুমে ফিরে আসার সুযোগ হয়। তাছাড়াও আপনি যদি মনের ইচ্ছা জানিয়ে এই ফাউন্টেনে কয়েন ফেলেন, সেটা পূরণ হওয়ার সম্ভাবনাও নাকি থাকে। তাই আমি বেশি দেরি না করে ঘোড়ার ডিম চেয়ে একটা কয়েন তাড়াতাড়ি ফেলে দিলাম এই ফাউন্টেনে। ট্রেভি ফাউন্টেন থেকে বেরিয়ে বাস স্টপ যাওয়ার পথে চোখে পড়ল রোমের এই রাস্তার উপর অবস্থিত ছোট ছোট আর্টের দোকানগুলো, যেখানে বিভিন্ন রকমের টেকনিকে তৈরি করা পেন্টিং এরা বিক্রি করছে। এখানে আরও পাবেন রঙিন সুভিনিয়ার, রোমের বিখ্যাত ফ্রিজ ম্যাগনেট, পোস্ট কার্ড, হাতে তৈরি বিভিন্ন আর্টওয়ার্ক, আরও অনেক ছোট ছোট সুন্দর উপহার। এইভাবে শেষ হতে চলল রোমে কাটানো পরিবারের সাথে একটা সুন্দর দিন। পরের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব রোমে অবস্থিত পৃথিবীর 7ম আশ্চর্যের দিকে। যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে দাঁড়ানোর অনুরোধ থাকলো। দেখা হবে আবার পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন।